এরকম একটা গাড়ি যদি যায় এই রাস্তায় তাহলে পরিবেশটা আসলে কি হবে দেখেন। হাইলুট হ্যাঁ, স্টার্টিং এ আসলে ভাই আমরা আসলে গেছিলাম অবদা থেকে বাগবাড়িয়া ফেরার পথে কোসন্দি এবং আরপাড়ার রোডের যে অবস্থা তা আসলে আপনাদের সাথে একটু না শেয়ার করলে আসলে বিষয় এই বাচ্চা পোলাপানগুলো এরা যাওয়া আসা করে, তো এই রাস্তাটা যদি দেখেন আপনারা যে আসলে এলাকাবাসীর কি পরিমাণ দুর্ভোগ হইতেছে, তো দেখেন রাস্তাটার পরিবেশ দেখেন ভাই। আমার তো দাঁড়িয়ে ভয় করতেছে, ভয় মানে এই রাস্তায় চলতে গেলে তো মানুষ কোন দিক চলে যায় আমি এটাই বুঝতেছি। মানে সামনে ভয়ানক অবস্থা। আপনারা যদি ভিডিওটা মানুষের কোথায় গেলে পারে মানুষের কথা ভাবা বাদ দিয়ে এরকম কাজ করতে পারে, আপনারা একটু দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইলে আমাদের সাথে থাকতে হবে। দেখেন রাস্তার অবস্থা, এটা একটা মোর দোকান। আর আমার তো এর ভিতরটা যাইতে একদম মানে এখানে একটু নর্মাল ড্রাইভার হইলে মনে করেন যে তার কপালে বিপদ আছে ভাই। তো আসলে এলাকাবাসী যারা আছেন, যারা সচরাচর এই রোডটা ব্যবহার করেন, মানে কেষ্টপুর বাজার হয়ে মনে করেন কি যে কোসন্দি হয়ে বাগবাইরা, ঠিক আছে, আলুক দিয়া যাইতে হবেন, তো এই রোডটা ব্যবহার আপাতত না করবেন, ঠিক আছে। এই রোডটার অবস্থা ভয়ানক খারাপ। আর এই ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করে সবাইকে ছড়াই দেন, যাতে আসলে এলাকাবাসী একটু স্বস্তিতে বসবাস করতে পারে। এটা হচ্ছে তো সামনে পরিবেশটা দেখবেন আসলে কি পরিবেশ। স্টার্টিং মনে করেন কি সামনে এসে আসতে যাইতে যা দেখবেন চমক দেখবেন শুধু সব, যে এই রাস্তায় কিভাবে মানুষ বসবাস করে, কিভাবে যাতায়াত করবে। দেখেন কি অবস্থা, এই দেখেন খানায় দেওয়ার একটা উপদ্রব চলতেছে। মানে এই রাস্তায় মনে করেন কি হাইস্ট স্পিড আপনি যদি 30 করতে যান তাও আপনার বিপদ। 20-15 মনে করেন কাটা চালায় যেতে হবে, এভাবে 14-15 যাইতে হবে। মানে তাও কি সবার জন্য না 14-15, কিন্তু আধুনিক স্মার্ট ড্রাইভারদের জন্য 14-15। আর তার থেকে যদি কেউ দুর্বল ড্রাইভার হয়ে থাকেন তাহলে 7-8 যাইতে পারলে মনে করেন কিন্তু বাঁচেন, যাতে কি পড়লে মনে করেন যাতে দূরে ছুটে না যান, আর পড়ো না ফেলেন। আসলে এইখান থেকে মনে করেন কিন্তু উপদ্রবটা হয়তো বেশি শুরু হয়। আর সামনের পরিবেশটা এই দেখতে থাকেন, মানে এইগুলা ইট ভাটা, এই ইট ভাটার কারণে আসলে এলাকার এই দুরবস্থা। এই দেখেন খানায় পানি বাইতে গেছে, কোনখানে রাস্তা আর কোনখানে দিয়ে মানুষ যাবে এটা বোঝার উপায় নেই। দেখেন আসলে এই যে কাদাটা উৎপত্তি হইতেছে কই থেকে, এটা দেখেন এই যে ইটভাটার পথ। মানে তারা সামাজিকভাবে দূষিত করতেছে, এবার পরিবেশও দূষণ করতেছে। বাইরে যাইতে ওই যে একটা ব্যান্ড উঠছে, দেখেন তার কি করুন অবস্থা। চাচা তো দাঁড়াই গেছে, পথ চিনতেছে না। চাচা কই যাতে হবি? তা ভালোই দেখছেন রাস্তা দিয়ে কি করবেন? হ্যাঁ চাচা কি করবে? চাচা তো আসলে কোনো উপায় নাই। চাচা এখন একজন ভ্যান চালক, সে কি প্রতিবাদ করার কথা নাই তো তার। আর আপনারা এই জায়গার অবস্থাটা দেখেন, এইগুলো দেখেন, এই দেখেন এই যে মাটির টাল নেই, নদী এই যে বাম পাশের নদী দেখাও, বাম পাশে এই পাশে হচ্ছে নদী, ঠিক আছে। রাতের সিনটা আমি আসলে সেভাবে শেয়ার করতে পারতেছি না, দেখেন যতটুকু দেখা সম্ভব। তুমি সাবধানে ভাইয়া, সাবধানে, আর পড়িয়ে গেছিলাম। রিল্যাক্স রিল্যাক্স। দেখো এখন দুর্ভোগ আছে, কপালে নিতে হবে। হ্যাঁ এই মাটিগুলোর কারণে আর কি মেন সমস্যাটা যেটা হয়। আর মেন হচ্ছে এইগুলা তো আছে রাস্তার পাশে। মনে করেন বাসতলার মোড়টা, আসলে বাসতলার মোড় থেকে দেখেনি স্কুল মোড়টা পর্যন্ত কি অবস্থা। এই যদি রাস্তার অবস্থা হয় তাহলে আসলে জনগণের কি পরিমাণ দুর্ভোগ হয় সে এলাকার বসতি যারা আছে। মানে খালি দুর্ভোগ নাকি দেখতেছ না, টাকা এক জায়গায় আসলে দেখেন সমাজের লোক মনে করেন কি যারা এই সমাজে বসবাস করে, তারা গ্রামের মুরব্বীরা মিলা এরকমের মনে করেন রাস্তাটা একটু ব্যারিকেড দিছে। তো সেই ক্ষেত্রেও নাকি অনেক বাধাবিঘ্ন আসতেছে উপর মহলের থেকে। উপর মহল বলতে কোন মহলটা সেটা, সেই মহলটা আমাদের সবার জাতির দেখার ইচ্ছা। তো সবাই আপনারা যে উপর মহলের লোকজন আছে আমাদের সাথে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ, আপনাদের সঙ্গে দেখা। অবশেষে বেরোলাম বাগবাড়িয়ার দিকে ঢুকলাম আর কি। এই বলে আজকের মতো এই ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।